করবে নিশ্চয় আমি তার ফোন নাম্বার জায়গা অ্যাড্রেসটা জানিয়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি ছোট খেয়াল করুন বাবা। এমন সময় তিনি বলতে শুরু করেছেন, হুজুর বাবাজি আমার শুনে রেখে দেন, তখন আমার বয়সটা ছোট বয়স, 14-15 বছর বয়স। এলাকায় জলসা কম হতো, ছোট হুজুর পীর কেবলা সেই জামানার বিখ্যাত বক্তা, বিখ্যাত ওয়াইজ। হে তরুণ যুবকেরা, আমার মা বলেছিলেন বাবা, বাবা ছেলে, যেখানে ছোট হুজুর আসবে, যেখানে হুজুর আসবে, সেই জায়গাতে গিয়ে তুমি ওয়াজটা শুনবে বাবা, তার সোহবতে থাকবে, হুজুরের রূহানি দোয়াটা নেবে, হুজুরের দোয়াটা তুমি গ্রহণ করবে, হুজুরের খিদমত করার চেষ্টা করবে, হুজুরের বাবা রূহানি দোয়াটা তুমি নেওয়ার চেষ্টা করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বয়স তখন ছোট বয়স, বাবাজি আমার তখন আমার বয়স 14-15 বছর। 4 কিলোমিটার দূরে আমি জলসা শুনতে গেলাম, ফতুল্লাপুরে জলসা শুনতে গেলাম, ছোট হুজুরের সাথে ফতুল্লাপুরে আমি জলসা শুনতে গেলাম। যাওয়ার আগে আমার আম্মা জান বললেন, বাবা ছেলে, তুমি যখন ওয়াজ শুনতে যাবে, ওয়াজ শুনে ফিরে আসার সময় একটু পানি পড়া হুজুরের নিয়ে আসবে। তখনকার যুগে ওয়াজ শোনা একসঙ্গে দল বেঁধে, গ্রামে তো জলসা হতো খুব কম, একটা গ্রামে জলসা হতো, 10টা গ্রামের লোক আসতো। টর্চ লাইটের ব্যবস্থা ছিল না, সব হ্যাচাক লাইট, বুঝতে পারছেন, লণ্ঠন, হারকেন, হাতে বাঁশ, হাতে লাঠি, এই সব নিয়ে মাঠ পাড়িয়ে পাড়িয়ে ওয়াজ শুনতে যেত, দল বেঁধে তখন ওয়াজ শুনতে যেত। বাপজি আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা বলবেন, হুজুর আপনি তো নানা দাদুর কাহিনী বলেন না, আজকে আবার নানা দাদুর কাহিনী শুরু করলেন নাকি? কি গো, অনেক মানুষ আছে না, এই নানা দাদুর কাহিনী বললেই বলবে হুজুর আবার আজকে কবে থেকে নানা দাদুর কাহিনী শুরু করলো। সত্যি কথা বলতে কি, আমি নানা দাদুর কাহিনী অত বলি না, আল্লাহর ওলিদের অত বলার দরকার হয় না, তারা যা করেছেন সেটা করে দিয়ে চলে গেছে। কিন্তু আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, তাই মাঝে মাঝে মানুষকে শিক্ষার জন্য, বোঝানোর জন্য একটু কথা বলতে হয় মাঝে মাঝে। আর আমি একটু বাস্তববাদী মানুষ, তো বাস্তব কোন তথ্য পেলে সেগুলো বলার চেষ্টা করি, কারণ আমরা সব বাস্তববাদী মানুষ। এখন তথ্যপূর্ণ কথাবার্তা শুনতে ভালোবাসি, যেখানে কোনো ভেজাল থাকবে না। আমি একদম বাস্তব তথ্যটা সেজন্য আপনার মাঝখানে তুলে দিই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায়, সে আল্লাহর নেক বান্দা বললেন, ছোট হুজুর পীর কেবলা আশিক বলছেন, বাবা শোনো, ও বাবাজি আমার শুনে রেখে দেন। ছোট বয়সে আমার মা বললেন, তুমি যখন ওয়াজ শুনতে যাচ্ছ, আসার সময় একটু ছোট হুজুরের পানি পড়া, ফুঁক দেওয়া পানিটা একটু নিয়ে আসবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় আমি যখন, তিনি বলছেন, আমি যখন ওয়াজ শুনতে যাব বলে বের হলাম, সঙ্গী সাথী বড়দের সঙ্গে আমি হেঁটে হেঁটে যাব, যাবার সময় আমি ভুলে গেলাম পানি পড়ার জায়গা নিয়ে যেতে। বড় বাচ্চা বয়স, ছোট বয়স, তাই পানি পড়ার জায়গা কারো কাছ থেকে জোগাড় করার সাহস আমার হলো না। যেখানে জলসা শুনতে গিয়েছিলাম, ওয়াজ শুনলাম সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত। ফজরের নামাজটা একসঙ্গে জামাতে পড়লাম, জামাতে নামাজ পড়ার পর হুজুর একটা ফাঁকা জায়গায়, একটা ঘরেতে একটা বাবা ভাই আমার, একটা দালানে একটা ওসরাই হুজুর বসলেন, সেখানে শত শত মানুষ লাইন লাগালো, ভিড় লাগালো, কেউ পানি পড়া নাই, কেউ হুজুরের দোয়া নাই, কেউ কথা বলে। হে তরুণ যুবকেরা, কিন্তু আমি বাচ্চা বয়স, 14-15 বছর বয়স, কারো কাছে পানি পড়ার জায়গা নেবার মতো আমার সে শক্তি সামর্থ্য নাই, কাউকে বলতে কিছু পারছি না। আর আমার মা বলে দিয়েছে, যখন আসবে বাবা হুজুরের পানি পড়াটা নিয়ে আসবে। আমি বড় বিচলিত হয়ে গেলাম, চিন্তিত হয়ে পড়লাম। বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূরে আমার ফরিদকাটি থেকে ফতুল্লাপুর অনেকটা রাস্তা হুজুর। তৎকালীন যুগে ভাই আমার যাতায়াতের অনেক অসুবিধা, অনেক কষ্ট করে গেছি। আবার আমি বাড়িতে আসবো, আবার যাব, হুজুর যদি চলে যায়, এই
এই চিন্তা করে আমি পেরেশান হয়ে গেলাম। মা আমাকে বলেছে পানি পড়া নিয়ে আসতে, মায়ের কথা তো রাখতে হবে, আমি ফেলতে পারবো না। হে তরুণ যুবকেরা, এমন সময় আমি চিন্তা করতে লাগলাম, ওই মুরব্বি বাপজি বলছেন, এমন সময় আমি চিন্তা করতে লাগলাম কেমন করে আমি পাত্র একটা জোগাড় করব। সেই সময় হুজুর, সেই সময় আমাদের ওই আশেপাশে খেজুর গাছ ছিল, খেজুর গাছেতে শীতকাল ভাঁড় ভাঙানো হয়, ভাঁড় যাতে খেজুর রসটা ভাঁড়েতে পড়ে। এমন সময় আমি চিন্তা করলাম একটা ভাঁড় যদি আমি খুলে নিই, এই চিন্তা করে খেজুর গাছে ভোরবেলা ফজরের নামাজের পরে মানুষজন নাই, সব ফাঁকা, শীতের আবহাওয়া আছে হালকা হালকা। এমন সময় আমি টুকটুক করে পরে উঠে পড়ে একটা খেজুর গাছের সুন্দর থেকে চকচকে পরিষ্কার ভাঁড় আমি খুলে নিলাম। খুলে নিয়ে তার মুখ থেকে দড়িটা ছুঁড়ে ফেলে দিলাম। পুকুরে গিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, কলে গিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সেই চকচকে মাটির ভাঁড়টাতে পানি ভরে নিয়ে হুজুরের সামনে গিয়ে আমি বসিয়ে দিলাম। অনেক পানির বোতল বসানো আছে। মানুষের মহাব্বত তখন অন্যরকম, যেমন হুজুর তেমন তার ভক্ত। আর এখন আমরাও যেমন হুজুর হয়েছি, ভক্ত তেমন হয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হুজুর খাবে, খাওয়ার পরে যদি একটু ছিটে ফুটা পড়ে থাকে, সেই খাবার জন্য 10 জন 20 জন লোক ঘুরঘুর করছে। হুজুরের তাবারুকটা, হুজুরের লাভ মোবারক লাগানো, এত বড় আল্লাহর ওলির লাভ মোবারক লাগানো খাবারটা যদি আমি খাই, হতে পারে এটা আমার জন্য বরকত হতে পারে, এটা আমার জন্য শিফা হতে পারে। আল্লাহর ওলিদের সম্পর্কে তাদের সেই ধারণা, আর এই ধারণা তো থাকা উচিত, কারণ রাসূল পাক বলছে মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে আলিম হাক্কানি জিয়ারত করলো সে যেন রাসূলুল্লাহর সঙ্গে জিয়ারত করলো। মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফানি, যে আলেম হাক্কানির সঙ্গে মুসাফা করলো। এখন এক হাতে হ্যান্ডশেক হচ্ছে, হ্যান্ডশেক দেখছেন না বাবা, একে অপরের সঙ্গে সব বড় বড় সব শায়েখ, বড় বড় মাওলানা, বড় বড় সব শায়েখের ভক্ত এই মুসাফা করা দু হাতে করে না, এক হাতে হ্যান্ডশেক। এটা একেবারে এইটার দ্বারা বেদাতের ফতোয়া দেয় না, এটা তো অরিজিনালি বেদাত। শুধু বেদাত না, এটা গুনাহের কাজ। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুকরণ করবে তার সঙ্গে তার হাসরটা হয়ে যাবে। তো এই হ্যান্ডশেকটা কারা করে? ইংরেজরা করে। তুমি ইংরেজদের অনুকরণ করলে তার সঙ্গে কিয়ামতে উঠবে, তাহলে এটা কঠিন গুনাহের কাজ। তার বেলায় ফতোয়াবাজি নাই, যত আদবের উপরে ফতোয়া, যত আমালের উপরে ফতোয়া, যত নফলের উপরে ফতোয়া, যত মুস্তাহাব মুস্তাহসান জিনিসের উপরে ফতোয়া, যত বিদআতে হাসানার উপরে ফতোয়া, ফতোয়া এইগুলোতে পায় হতভাগা। ছি 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 ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় হুজুরের একটু খাবার কেউ রেখে দেয়, যদি রেখে দেয় মানুষ খাবার জন্য পেরেশান। হুজুরের একটু ওই ভাই আমার তাবারুক যেটুকু রেখেছে, বরকতান যেটুকু হুজুরের খাবারে হাত লাগিয়েছে, হুজুর আপনি রেখে দেন, আমরা খেয়ে নেব। নিয়তটা রাসূল বলছেন যে ও আলেম হাক্কানি ওলিয়ে কামেলের সঙ্গে মুসাফা করলো, সেজন্য আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করব। মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেম হাক্কানি ওলিয়ে কামেলের মজলিসে বসলো, সেজন্য আমি রাসূলুল্লাহর মজলিসে এসে বসবো। তাহলে নবীকে আসুন এবারে আল্লাহর নবী যুদ্ধে আহত হয়েছেন, রাসূলের চেহারা দিয়ে, চেহারা মুবারক দিয়ে রক্ত বের হচ্ছে, রক্ত ব্লাড। সাহাবী চিন্তা করছেন, আহারে আমার রাসূলের চেহারা, জিসম মুবারকের রক্ত জমিনে পড়লে কেউ যদি পা দিয়ে ফেলে বেয়াদবি হয়ে যাবে। সাহাবী ওই রক্তের জায়গাতে মুখ দিয়ে খেতে শুরু করলেন, মুখ দিয়ে চুষতে শুরু করলেন, যে এই রক্ত যেন জমিনে না পড়ে যায়। আল্লাহর নবীর চেহারা মুবারক থেকে রক্তটা টেনে চুষে নিচ্ছেন। এমন সময় রাসূল বললেন, বাবা ওই রক্ত কি করলে? বলে হুজুর চিন্তা করলাম কোথায় ফেলবো,
কেউ পা দেবে আপনার আপনার জিসম মুবারকের রক্ত, আখিরি জামানার পয়গম্বর জগতের শেষ নবীর চেহারা মুবারকের রক্ত, কেউ পা দিলে বেয়াদবি হয়ে যাবে। তাই আমি খেয়ে নিয়েছি হুজুর। রক্ত খাওয়া হারাম না হালাল? আপনি খেতে পারবেন কারো? অত সহজ নয়। রক্ত খাওয়া হারাম, কিন্তু রাসূলের স্পেশাল রাসূল বললেন বাবা খেয়ে যখন ফেলেছো তোমার পেটের বিমারি আর হবে না। জোরে হবে না। আল্লাহর নবীর কাছে, দয়ার নবীর কাছে কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যামু হ্যামু কষ্ট হচ্ছে? আমার কথা কি খারাপ লাগছে? দুঃখ নেবেন না। রোগা পাতলা মানুষ, আপনাদের ছোট ভাই, আপনাদের ঘরের ছেলে, আপনাদের সন্তানের মতো ভাবছি। আমার কথাই যেন ভুল বুঝবেন না, ব্যাখ্যা ভুল করবেন না। একটুখানি আমি প্রথমে দু একটা কথা শুরু করে ফেলেছি, খুব ছোট্ট করে বলে বলছি। হে তরুণ যুবকেরা, এখানে কারা আছে? কারা? কোরআন হাদিসের কথা হচ্ছে, একটু দূরে যাও, দূরে দূরে, হয়তো কোনো প্রয়োজনীয় কথা বলছো, একটু দূরে গিয়ে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী এসে বললেন, হুজুর আমার কন্যার বিয়ে, আমার মেয়ের বিয়ে, হুজুর একটু দোয়া করবেন, হুজুর আমার মেয়ের বিয়ে তো একটু দোয়া করবেন হুজুর, আমার কন্যার মেয়ে, আমার কন্যার বিয়ে, আমার কলিজার টুকরা কন্যার বিয়ে, একটু দোয়া করবেন। নবী পাক কি ভালোবাসেন সাহাবা, কি মহব্বত। আপনার পীর যদি থাকে আপনি বুঝতে পারবেন, পীরের মতো পীর থাকলে আপনি বুঝতে পারবেন নবীকে সাহাবারা নবীকে কেমন ভালোবেসেছেন, নবী সাহাবাদের কেমন ভালোবেসেছেন। বলে পীর মুরিদি এলো কোথা থেকে? পীর মুরিদি তো এসেছে রাসূল থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের চেহারা না দেখলে সাহাবায়ে কেরামদের ঠিকমতো দিন রাত কাটতো না। প্রত্যেকদিন রাসূলের দরবারে চলে যেতেন, রাসূল তাদের তওবা করাতেন, রাসূল তাদের বায়াত করতেন, রাসূল তাদের মুরিদ করেছেন। এই মুরিদটা মুরিদ নাম নাই, এই মুরিদটা হলো সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে পীর মুরিদি এলো কোথা থেকে? হ্যাঁ, মাস্টার ছাড়া মাধ্যমিক পাস হবে, এইচএস হবে, গ্র্যাজুয়েট হবে, মাস্টার ডিগ্রি কমপ্লিট হবে, মাস্টার না থাকলে বলে আমাদের বই আছে বুঝে নেব। তাহলে তার টিউশন পড়তে হতো না, হাজার হাজার টাকা খরচা করে প্রাইভেট টিউটর নিয়ে মাস্টারদের কাছে পড়তে হতো না। তাহলে তোমার বই থাকলে তুমি পাস করে যেতে, নাম্বার বিরাট পেয়ে। অত সহজ নয়, বই থাকলেই হবে না, বুঝতে হবে, ব্যাখ্যা অনেক কিছু আছে। কোরআনকে বুঝলেই তো সব কিছু হয়ে যাবে। কোরআন মাজিদকে বোঝার জন্য হাজার হাজার তাফসীর বেরিয়েছে, তাফসীরে কাসাস, তাফসীরে বাইজাবি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারি, তাফসীরে জামাখশরি, তাফসীর আল কবির, বিশাল বিশাল তাফসীর। কেন? কোরআন মাজিদকে সহজে আপনি পড়লেই বুঝতে পারবো না। হ্যাঁ, এর জন্য ব্যাখ্যা জানতে হবে, স্থান কাল পাত্র শানে রাসূল জানতে হবে। ৬৬৬৬টা আয়াত ২৩টা বছর ধরে একসঙ্গে চলে আসেনি, একটু একটু করে ১০ লাইন ৫ লাইন ২ লাইন ১ লাইন করে ২৩ বছর ধরে এসেছে। তো কেন এলো, কি জন্য এলো, কোনখানে এলো? এরকম ৫০০ খানা আয়াত, কেউ কেউ বলছেন ৫০০ খানা আয়াতকে মানসুখ করা হয়েছে, কেউ কেউ বলছেন না ২০০ খানা আয়াতকে মানসুখ করা হয়েছে, কেউ কেউ বলছেন না ২১ খানা আয়াতকে মানসুখ করা হয়েছে। যে আয়াতগুলো পড়বো কিন্তু সেই আয়াতের কাজটা আমরা নেব না, সেই আয়াতের কাজটা আমরা নেব না। যদি বলেন একটা উদাহরণ, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, আল্লাহ এই আয়াতে বলছেন যখন নেশাগ্রস্ত থাকবে তখন নামাজের ধারে কাছে যেও না। তাহলে এই আয়াত দ্বারাই প্রমাণ হলো নেশা করলে যেও না, মানে নেশা না করলে যেও, নেশা করলে যেও না। এই আয়াতে কিন্তু হারাম বলে প্রমাণিত হলো না। এই আয়াত দ্বারাই মদ হারাম বলে প্রমাণিত হলো না, নেশা হারাম বলে প্রমাণিত হলো না। কিন্তু অন্য জায়গায় আল্লাহ ডাইরেক্ট খামার মদ সম্পর্কে আয়াত নাযিল করে ডাইরেক্ট হারাম করে দিয়েছে। তাই পরের আয়াত আসার কারণে এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। এই আয়াতটা পড়ব কিন্তু এর কাজটা আমরা নেব না। এই রকম কেউ বলছেন ৫০০টা আয়াত আছে, তিনি তার দৃষ্টিকোণ দিয়ে বের করেছেন ৫০০টা আয়াত। তারা মুফাসসির
কেউ বলছে না 200, কেউ বলছে 100, কেউ বলছে ভাই আমার 21টা বড় বড় মুফাসসির তারা বের করেছে। এই আমার মত চিনে পুটকে পুটকে নয়, বুঝতে পারছো বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাবাজি আমার, রাসূল, সেই রাসূলের দেওয়া জিনিসগুলো আমাদের বুঝতে হবে, বুঝতে হবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যার বিবাহ একটু দোয়া করবেন। কেমন ভালোবাসেন রাসূল, কেমন ভালোবাসেন সাহাবীকে। এই জন্যই তো বাবা সেই সাহাবীর সঙ্গে রাসূলের সম্পর্ক, বুঝতে পারছেন? ওস্তাদ ছাড়া কখনো ভাই আমার কিছু শেখা যায় না, না দিনদারি না দুনিয়াদারি, না দুনিয়ার কাজ না আখিরাতের কাজ। ওস্তাদ ছাড়া শেখা যাবে না। এই জন্য যারা যারা দুনিয়াবি দিক থেকে আমরা টিচারের কাছে যাই, মাস্টারের কাছে যাই, আর আখিরাতের জ্ঞান, আখিরাত শেখার জন্য ওলিয়ে কামেল, হাক্কানি আলেম, পীর মুর্শিদ, পীর মুর্শিদ, ওলি আউলিয়াদের কাছে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে হবে। সাহাবী এসে বলছে হুজুর আমার কন্যার বিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় বিশ্বনবী সেই সময় বসেছিলেন, বসে থেকে আল্লাহর নবী ভাই আমার ঘেমে গিয়েছিলেন বাবা, ঘাম হয়েছিল শরীরে, আল্লাহর নবীর ঘাম। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী কপাল থেকে একটু ঘাম মুছে নিলেন, কপাল থেকে ঘাম একটু চেঁচে নিলেন আঙ্গুল দিয়ে। একটা পাত্র দাও বাবা, ওই পাত্রতে আল্লাহর নবী নিজের চেহারা মোবারকের ঘামটা সেখানে লাগিয়ে দিলেন, দিয়ে বললেন বাবা, হে বাবা সাহাবী যাও, নবদুলহান আর দুলহিন, নবদুলহা আর দুলহিন, এই দুইজনের কপালে একটু আমার জিসমের ঘামটা তুমি লাগিয়ে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী চেহারা মোবারকের ঘামটা নবদুলহা আর দুলহিনের ভাই আমার চেহারা মোবারকে লাগানো হয়েছিল। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় আল্লাহর নবী ঘাম মোবারক থেকে মুশকি আম্বারের মতো খুশবু বের হতো। ভাই আমার দোস্ত আমার, যাদের চেহারা মোবারকে, যাদের কপালে জিসমে লাগানো হয়েছিল, তাদের আফটার জেনারেশন পর্যন্ত ওই মুশকি আম্বারের খুশবুটা তাদের চেহারা পেশানি থেকে বের হতো। সেই নবী, সেই রাসূলকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন। আর নবীকে যারা ফলো করেছে, নবীর যারা বংশধর হয়েছে, নবী পাকের কথা অনুযায়ী যারা ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছে, তাদেরও আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন। জোরে হবে না? মাটির ভাতটা নিয়ে গিয়ে ছোট হুজুরের সামনে বসিয়ে দিয়েছে। ছোট হুজুর পীর কেবলাকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন, পাঁচ হুজুর কেবলাকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন, বসিরাত আল্লামা হুজুরকে কি আল্লাহ কি নিয়ামত করেছিলেন, পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কি নিয়ামত করেছিলেন। বড় বড় আল্লাহর ওলি যারা আল্লাহ নিয়ামত কিছু দিয়েছেন বাবা। হে তরুণ যুবকেরা, এমন সময় আল্লাহ আপনাদের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার নানা জান সেই সময় বলেছিলেন বাবা, হে বাবা ছেলে, এই মাটির ভাতটা আনলে কোথা থেকে? খালি তো শুনেছেন হুজুর ফুঁক দিল, বোতল ফেটে গেল। হুজুর ফুঁক দিল, বোতল ফেটে গেল। ছোট হুজুর পানির উপর দিয়ে হেঁটে চলে গেল, এইটা শুনেছেন শুধু। তার মানে ওলি মানে পীর মানে সে আকাশে উড়বে, তাহলে বোতল ফাটিয়ে দেবে, না হলে হাই পানির উপর দিয়ে হেঁটে চলে যাবে, পড়ে পড়ে পার। আল্লাহু আকবার, অত সহজ নয়। শুধু ওই কারামত থাকলেই যে ওলি তা নয়। পীরের কাছে মুড়ি ধোয়ার জন্য গেছে, মুড়ি ধোয়ার জন্য পীরের কাছে নাম কাম শুনে মুড়ি ধোয়ার জন্য গেছে। তো মুড়ি ধোতে গেলে তো পীরের কাছে বায়াত হতে হবে, আর পীরকে ওস্তাদ হিসেবে মানতে হবে। আর ওস্তাদের কথার অমান্য হওয়া চলবে? চলবে? চললে ভালো ছাত্র হতে পারবে? পারবে না। সিম্পল ব্যাপার, এটাকে জটিল করে ফেলেছে। এই পীর মুরিদের সিস্টেমটাকে লোকে জটিল করে ফেলেছে। এটা হাজার হাজার বছর ধরে হয়েছে।
খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির সরকারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পীরের নাম হচ্ছে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পীরের নাম হচ্ছে রাসূল নোমা হযরত ফাতিহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি এগুলো ওস্তাদ পীর মানে ওস্তাদ মুর্শিদ মানে ওস্তাদ ভেরি সিম্পল ভীষণ সহজ ব্যাপার এটাকে মানুষ জটিল করে করে বাপজি আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার মুসলমান একটুখানি শুনে রেখে যান জেনে রেখে যান বাপজি আমার বন্ধুরা আমার যে কথা বলছিলাম তো হুজুরের কাছে বাবাজি আমার এই আল্লাহর ওলিদের আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন একবার দরুদ শরীফ আল্লাহর ওলি তাহলে শুধু ওই পানি দিয়ে উড়ে চলে গেল আর বোতলে ফুলে ফেটে গেল তার মানে বিরাট বড় হুজুর পীর আর যিনি বোতল ফাটালেন না যিনি পানি দিয়ে উড়ে চলে গেলেন না আকাশ দিয়ে ভেসে চলে গেলেন না মুরিদ কাছে মুরিদ হওয়ার জন্য একজন পীরের নাম শুনে একজন গেছে গিয়ে মনে মনে চিন্তা করছে আমি যদি মুরিদ হয়ে যাই তাহলে আমার ওস্তাদ যা বলবে তাই শুনতে হবে আরে যার কাছে ওস্তাদ হলে হবে না এমন মাস্টারের কাছে পড়লে হবে না যে পরীক্ষায় ফেল করে যাবে কথা ঠিক না ভুল আপনি আপনার ছেলেকে পড়তে পাঠাবেন ওরকম মাস্টারের কাছে যে মাস্টারের কাছে গেলে পড়াশোনা কিছু হবে না শুধু গল্প ফিস্ট আনন্দ ফুর্তি ঘুরে বেড়ানো পরীক্ষা ফেল পাঠাবেন না তাহলে আপনিও বুঝে সুঝে মাস্টারের কাছে আপনার ছেলেকে পাঠাবেন আর আপনিও কোনো মাস্টারের কাছে গেলে বুঝে সুঝে যেতে হবে যে মাস্টার আপনাকে শেখাতে পারবে বোঝাতে পারবে পড়াতে পারবে জানাতে পারবে আর মাস্টার যদি নিজেই না জানে সে কেমন করে জানাবে ঠিক বলছি না ভুল বলছি বাবাজি আমার পীর সাহেবের কাছে বায়াত হওয়ার জন্য মুরিদ কাছে আলেম মানুষ কিতাবি জ্ঞান আছে কিতাবি জ্ঞান আছে বসিরাট আল্লামা হুজুর অনেক ডিগ্রি সব করে ফেললেন অনেক পড়াশোনা করে ফেললেন অনেক বড় পণ্ডিত হয়ে গেলেন হুজুর যখন পড়াশোনা করতেন হুজুরের উপরে কেউ আর ফাঁস হতে পারত না হুজুর এক নাম্বার সব পড়াশোনা শেষ করে বলছে দুনিয়াবি তো সব শিখে ফেললাম এবার আখিরাতেরটা শিখতে হবে তাহলে আখিরাতেরটা শিখতে গেলে তো মাস্টারের কাছে যেতে হবে কোন মাস্টার পাবো কোথায় পাবো বসিরাত আল্লামা হুজুরের মতো মানুষ খুঁজে পেলেন কাকে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ যিনি পরবর্তীকালে জামানার মুজাদ্দিদ হয়েছিলেন জোরে হবে না যেমন তেমন পীর ছিলেন না মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ প্রাপ্ত আলেম ছিলেন 40টা হাদিস আমরা তো 86টা 6টা হাদিস জানি কত হাদিস 86টা মানে কি 6টা হাদিস বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ 6টা উনি 40টা হাদিসের সনদ প্রাপ্ত ডিগ্রি প্রাপ্ত 40টা হাদিসের সনদ প্রাপ্ত আল্লাহর আলেম বান্দা ছিলেন তবেই তো তিনি বসিরাট হুজুরের মতো বড় আলেমের পীর হয়েছিলেন আমার দাদা জান আমার নানা জান ছোট হুজুর কেবলা ফুরফুরা শরীফ আমার দাদা জান হুজুর পীর কেবলা আমি ছোটবেলায় শুনেছি দাদা জান অনেক বলেছে দাদা জান তো অল্প কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন ওনার হায়াত হয়েছিল আল্লাহ অনেক হায়াত দারাজ করেছিলেন 117 বছর কিছু কম বেশি উনি হায়াত পেয়েছিলেন জিন্দা ওলি ছিলেন হিন্দুরা বলতো হিন্দু ভাইরা বলতো আমাদের দেবতা ভগবান আজও আরামবাগ সাব ডিভিশন হরিণখোলা এলাকায় গিয়ে জিজ্ঞাসা করবেন তিননগরের পীর সাহেব বলবে আমাদের ঠাকুর আমাদের দেবতা তারা তাদের ভাষায় বলতো
আর মুসলমানরা বলতো জিন্দা পীর। তো আমার দাদা জানের কাছে শুনেছি, বলে বাবা আমার তো ছোটবেলায় আব্বা আম্মা সব ইন্তেকাল করেছিলেন, 21 দিনে আমার মা ইন্তেকাল করেছিলেন, আর 2.5 বছরে আমার আব্বা ইন্তেকাল করেছিলেন। তাই আমার কষ্টের জীবন, আমার জিন্দেগিটা কেটেছে, সেই কষ্টের জীবন আমি কোনোদিন ছাড়িনি বাবা। আজও মাটির ঘরটা আমরা রেখেছি, সেই কষ্টের জীবন আমার কেটেছে। দুনিয়াবি শিক্ষা অনেক কষ্ট বাবা শিখেছি, অনেক কষ্ট করেছি, বাজারে মাল বিক্রি করেছি, লোকের বাড়ি খেটেছি। অথচ আমার দাদা জানের পূর্বপুরুষ দাদরা ছিলেন প্রায় 200 বিঘে, কিছু কম বেশি 200 বিঘে সম্পত্তির মালিক, তৎকালীন যুগে জমিদার খানদানের জমিদার ফ্যামিলি। ভাই আমার দাদা জানের পূর্বপুরুষ সব কেরমান থেকে এসেছিল, ভাই আমার সব অনেক থেকে মধ্যপ্রাচ্য থেকে, ভাই আমার সব আহলে বায়াতের খানদান ছিলেন। ভাই আমার সেই ফ্যামিলির সন্তান বাবাজি আমার 21 দিনে মা, 2.5 বছরে বাপ ইন্তেকাল করেছে। অনেক কষ্ট করে হুগলি মাদ্রাসা থেকে পড়াশোনা করে, ভাই আমার বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে, ছোট্ট বেলায় কুইশন্ডার জমিন থেকে নিজের আদি দেশ, আদি ঘর যেখানে দেশ, ভাই আমার কুইশন্ডা, সেই থেকে প্রাইমারি লেভেলে পড়াশোনা করে অনেক কষ্ট করে জীবন। গল্পগুলো বলতেন আমাদের কাছে, ভাই আমার দোস্ত আমার বলতেন বাবা যখন আমার সব বিদ্যা বুদ্ধি পড়াশোনা সব শেষ হলো, তখন আমি ছোট্ট বেলা থেকে অনেক কষ্ট করে জীবন যাপন করেছি। তো আমার আমলের প্রতি একটু ছোট থেকে জেদ ছিল, আমি মাঝে মাঝে জঙ্গলে গিয়ে ইবাদত বন্দেগী করতাম। তো মনে হলো একজন হাক্কানি পীরের সহবতে থাকতে হবে, পীর খুঁজতে শুরু করলাম। তৎকালীন যুগে হাক্কানি পীর খুঁজতে শুরু করলাম। পীর খুঁজতে গিয়ে পীর খুঁজতে খুঁজতে এক জায়গায় এমন জায়গায় পৌঁছে গেলাম, জবরদস্ত পীর আছে। সেই পীর সাহেবের সঙ্গে মুসাফা করতে দোয়া দিতে গিয়ে দেখি পীর সাহেব বলছে বাবা মুরিদ হতে এসেছো? তখন আমি বললাম না হুজুর, দেখা করতে এসেছি, কারণ এর মধ্যে এলেম আছে, যাত্রার কথাই তো মুরিদ হবে না, যাত্রার কাছে তো মুরিদ হবে না, পড়াশোনা অনেক কষ্ট করে করেছে বাবা। তবে বায়াত হওয়ার আগে আমি দেখা করতে বলে বুঝতে পেরেছি তুমি কি দেখতে এসেছো, তুমি অরিজিনাল না ডুপ্লিকেট চেনার জন্য এসেছো। দেখবে পীর সাহেবের মাথা চুলের ঝুঁটি আছে, দুদিকে দুটো ঝুঁটি আছে, বলে তুমি দেখতে চাইছো আমি অরিজিনাল পীর কিনা? এই দেখো এই ঝুঁটিটাকে ধরে এইভাবে টান মারলো, গ্লাস দিল, একদম একদম ছচ্ছর করে ভাই আমার গরম দুধ বের হয়ে চলে এলো। এই নাও পিলো বেটা, পিলো, তোমারা পীর तुम्हें पिला रहे हैं, পিলো। দাদাজান বলছেন বাবা তখন কি বলবো, আমি তখন খুব একটা বেশি বয়স নয়, কিন্তু পড়াশোনা করে আমি যা বুঝেছি যে এই রকম জাদু মন্ত্রের জিনিস এ তো কোনোদিন হাক্কানি পীর মুর্শিদরা করবে না। আর এই তার চেহারা আর এই ঝুঁটি চুল এই রকম এ তো কোনোদিন হাক্কানি পীর মুর্শিদদের হবে না। তখন আমি বললাম না 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 नहीं पिएंगे नहीं पिएंगे हम नहीं पिएंगे। लो गरम लगेगा, गरम गर्मी है इसीलिए नहीं पियोगे तुम ये गर्मी है इसीलिए नहीं पियोगे। ठीक है बेटा इंतजार करो, मैं तुम्हें ठंडा ठंडा ठंडी 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 दूध पिला रहा हूं, वेट करो बेटा वेट करो, इंतजार करो। একটা গ্লাস নিয়ে এই ঝুঁকি ধরে আবার টান মারলো, এই মারা মারা ঠান্ডা দুধ বেরিয়ে চলে। পিলো 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 বেটা বেটা नहीं पिएंगे, नहीं पियोगे ना, अच्छा समझ चलो जाओ जाओ भागो भागो यहाँ से भागो 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 भागो। আমি তখন বুঝতে পারলাম এই ভণ্ড কিছু ব্যাপার আছে, জাদু মন্ত্রের ব্যাপার। আমি ভাগো বলতে বেঁচে গেছে চলে এলাম। খুঁজে 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 হক পীর খুঁজতে খুঁজতে আমি তোমার পর্দা তো জানা, তোমার পর্নামা জানা, ছোট হুজুর কেবলা আব্বা তোমার পর্নামা জানার কাছে আমি পৌঁছে গেলাম। গিয়ে কলকাতা 9 নম্বর হালদার লেনে গিয়ে আমি সেখানে অনেক ঘটনা দাদা জান বলেছিল, আমি বলছি না, সেখানে গিয়ে হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত হয়ে গেলাম। পীর মানে তাকে ওই মাথা থেকে দুধ বের করে দেখাতে হবে এটা নয়। মুরিদ গিয়ে বলছে হুজুর আমি আপনার কাছে থাকবো, আমি আপনার কাছে থাকবো। হুজুর বললেন আচ্ছা বাবা থাকো থাকো। মুরিদ নয়, তিনি নাম শুনে এসেছে,
কিন্তু তার মনে মনে চিন্তা যে আমি হুজুরের কাছে থাকবো যখন হুজুরের কিছু কারামত দেখবো, কারামত নিশ্চয়ই ইবাদত বন্দেগী এটা ওটা কিছু কারামত দেখা, এই চিন্তা ভাবনা নিয়ে এক মুরিদ গেছে পীরের কাছে। আমি থেকে যখন কারামত দেখতে পাবো তারপর তার হাতে পায়ে পায়ে 3 দিন আছে, 3 দিন ধরে থেকে হুজুরের সোহবতে, হুজুরের হুজরার বাইরে থেকে হুজুরের সোহবতে থেকে একসঙ্গে নামাজ ইবাদত বন্দেগী করে 3 দিন পরে ওই মানুষটা ফিরে চলে যাচ্ছে, থেকে খেয়ে ইবাদত বন্দেগী করে চলে যাচ্ছে। যাবার সময় যখন দেখা করে চলে যাচ্ছে তখন ওই পীর সাহেব বলছে, হুজুর বলছে, বাবা क्यों आए थे तुम तो बोला नहीं, तुम तो मुझे बताया नहीं, क्यों आए थे तुम, जरा मुझे बता कर जाओ, जरा मुझे बोल कर जाओ, तुम क्यों आए थे। তখন সেই মুরিদ বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, আমি মুরিদ হওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম যে আপনার কাছ থেকে কিছু কারামত দেখতে পাবো কিনা, তাই 3 দিন ধরে থেকেছি, কোনো কারামত তো দেখতে পাইনি আমি, কোনো কারামত দেখতে পাইনি আমি, তাই আমি মুরিদ না হয়ে চলে যাচ্ছি। বলছে, ও আচ্ছা এই কথা বাবা, এই কথা শোনো বাবা, মুরিদ তোমাকে আমার হতে হবে না, কিন্তু তুমি 3 দিন ধরে আমার কাছে থেকেছো। বলে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 3 দিন ধরে যে থেকেছো ইসলামের খেলাফ কোনো কাজ করতে আমাকে দেখেছো, ইসলাম বহির্ভূত কোনো কাজ করতে আমাকে দেখেছো? না হুজুর, আপনার ইবাদত, আপনার নামাজ, আপনার তেলাওয়াত, আপনার জিকির আমি সব লক্ষ্য করেছি, কোনোটাই ইসলামের খেলাফ নয়, সব ইসলামের মধ্যে। বলে বাবা, যে মানুষটা তার জীবন জিন্দেগিটাকে নবিয়ানা তরিকায় গড়ে দেয় তার থেকে বড় পীর আর কেউ হতে পারে না। এই কথা শুনে তখন ওই মানুষটা বলল, হুজুর আপনার হাত হাজার, আমি আপনার হাতে বায়াত হয়ে আপনাকে আমার উস্তাদ, আপনাকে আমার মুর্শিদ এবং আপনাকে আমার পীর হিসাবে গ্রহণ করতে চাই। এই উস্তাদকে অস্বীকার করার কোনো জায়গা নাই। ছোট হুজুর পীর কেবলার কাছে এই মাটির ভাঁড়টা দিয়েছে। হে দরুদ হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি আপনাদের পীর মুর্শিদ হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, হে বাবা ছেলে, এই মাটির ভাঁড়টাকে কোথা থেকে নিয়ে এলে? সবাইকে ছেড়ে দিয়ে ওই ছেলেটাকে ধরেছে, কোথা থেকে মাটির ভাঁড়টা নিয়ে এলে? হ্যাঁ বলছে, হুজুর বাপজি, আমাকে হুজুর এমন করে তাকিয়ে বলেছে, আমি যেন মনে হচ্ছে সব জানে, আমি মিথ্যা কথা বলি ধরা পড়ে যাব। হে হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় ওই ফরিদকাটির মানুষটি বললেন, সেই সময় তিনি বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, মুস্তাকি মাফ করবেন। আমার মা বলেছিল, হুজুর যেখানে আসবে সেখানে ওয়াজ শুনতে যাবে বাবা, আপনি যেখানে আসেন সেখানে আমি আপনার ওয়াজ শুনতে যাই। হুজুর আপনাকে ভীষণ ভালোবাসি, আপনার সোহবতে থাকতে বড় ভালোবাসি। আজকে আমার মা বলেছিল, বাবা হুজুরের একটু মুখে জাবানে দোয়া পড়া পানিটা নিয়ে আসবে বাবা, কিন্তু আসার সময় আমি আমার সঙ্গীদের সঙ্গে আসতে গিয়ে আমি ঘর থেকে কোনো বোতল আনতে ভুলে গিয়েছিলাম। হুজুর বেয়াদবি নেবেন না, আমি বাচ্চা মানুষ, ছোট মানুষ, কাউকে বলার আমার হিম্মত হয় না, একটা পানির বোতল দাও বাবা, একটা পাত্র দাও, আমি একটু হুজুরের জাবানে দোয়া পড়া ফুঁক দেওয়া পানি নিয়ে যেতে চাই। সেই সময় ফরিদকাটির মানুষটা ঝরঝর করে কাঁদতে বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, বেয়াদবি মাফ করবেন। সেই সময় আমি আপনার জাবানে দোয়া পড়া পানি পড়া নিয়ে যাবার জন্য আমি অস্থির হয়ে পড়লাম। মা আমাকে বলেছেন নিয়ে যেতে, আবার কবে আসবেন আমি জানি না, আবার আপনাকে কোথায় পাবো জানি না, কিভাবে পানি পড়া নেব আমি জানি না। তাই আমি বিচলিত হয়ে গিয়ে এই পাশ থেকে ফজরের পরে নামাজের পরে তখন চারিদিকে শুনশান, একটা খেজুর গাছে আমি
সুন্দর একটা চকচকে পরিষ্কার একটা পাত্র দেখতে পেলাম, একটা নতুন পট দেখতে পেলাম, পাত্র দেখতে পেলাম। আমি খেজুর গাছে উঠে এই পাত্রটা খুলে নিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে পানি নিয়ে আপনার সামনে এসে হাজিরা করে দিয়েছি। বাবা, এই পানি যদি আমি তোমাকে পড়ে দিই, এই পানি তোমার কোনো কাজে লাগবে না গো। এই পানি তোমার কোনো কাজে লাগবে না। তুমি যে লোকের কাছ থেকে এই যে চুরি করা, লুকানো, লুকিয়ে যে পাত্রটা এনেছো, এই পাত্র নিয়ে এসে পানি পড়া নিয়ে গেলে ছোট হুজুরের পানি পড়া তোমার কোনো কাজে লাগবে না। তুমি এটা কি করেছো? পীর দেখো, পীর দেখো। পীর মানি শুধু উড়ে চলে গেল, পীর মানি শুধু সুখ দিয়ে বোতল ফাটিয়ে দিল, শুধু ওইটাই পীর, এইটাই পীর নয়। না, একটু বুঝতে হবে পীর কাকে বলে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হক্কানি আল্লাহর ওলিদের জবান থেকে যে দোয়াটা ওলিরা করে সেটা আল্লাহর আরশে কবুল হয়ে যায়, কারণ তাদের জবানটা তাদের জবানটা দোয়ায় মুস্তাজিব হয়ে যায়। তারা যে জবান দিয়ে দোয়া চায় সেটা আল্লাহর আরশে কবুল হয়ে যায়। যদি তিনি নারাজ হয়ে যায়, মানুষ চেঁচামেচি করেছিল আল্লাহর ওলিকে ফুঁক দেওয়ার জন্য, তখন তিনি ফুঁক দিয়েছিলেন, বোতলটা ফেটে গিয়েছিল। ও জালেম কি বুঝবে, ও মৌলবি কি বুঝবে, ও মাদ্রাসায় তো যায়নি, ও মাদ্রাসার দরজা দেখেনি। আগে রাজমিস্ত্রি করত, এখন সে বক্তা হয়ে গেছে, তাই বলে ফুরফুরার হুজুর নাকি বোতলে ফুঁক দিয়ে ফাটিয়ে দিয়েছে। শুধু বোতলটা ফুঁক দিয়ে ফাটানোটা দেখলো আল্লাহর ওলি নবিয়ানা তরিকায় চলেছেন, সেটা তাই দেখতে পেল না। হে তরুণ যুবকেরা, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, তাদের আখলাকটা আখলাকুন নববী হয়, তাদের ইবাদতটা ইবাদতুন নববী হয়, তাদের চালচলনটা আর নবিয়ানা তরিকায় হয়, তাদের আমলটা আমলে রাসূল হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দেন, আল্লাহর মাহবুব বান্দা সেই সময় বললেন, বাবা ছেলে, আমি তোমার কষ্টটা বুঝতে পেরেছি। এখন তুমি যদি তোমাকে যদি পানি পড়া না দিই, তুমি বড় কষ্ট পেয়ে যাবে। যা ভুল করার করেছো বাবা, আর কখনো করবে না। যাও যাও, আমি তোমাকে পানিটা পড়ে দিলাম, কিন্তু শর্ত হলো একটা, এই পানিটা পড়া নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে গিয়ে অন্য পাত্রে রেখে দিয়ে ওই পাত্রটা আবার পুনরায় নিয়ে এসে গাছেতে যেমন বাঁধা ছিল সেইভাবে গাছে উঠে আবার বেঁধে দিবে। যদি তুমি বেঁধে দিতে পারো, তবে আমার পানি পড়া তোমার কাজে লাগবে। জোরে হবে না? আমানতদারি ওয়া উতমিনা খানা, আমানতের খেয়ানত করলে মুনাফিকের খাতায় নাম লাগবে। আল্লাহর ওলিরা আমানতের খেয়ানত করে না, ওয়াদা করে খেলাফ করেন না, মিথ্যা কথা বলেন না। অত সহজ নয় বাবাজি আমার। তরুণ যুবকেরা, একটু আমাদের ভাবতে হবে, নামাজ ছেড়ে দিয়ে কখনো আল্লাহওয়ালা হয়ে যাবে, এটা কখনো হয়? নামাজ পড়বো না আর বলবো নবীর ভক্ত হয়েছি, ওলিদের ভক্ত হয়েছি, এটা কখনো হয়? ছেলের বিয়েতে মোটা ফোন নেব আর বলবো দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর তোমাকে ভালোবাসবে? সুদের কারবার করব, ঘরের মেয়েরা সুদের কারবার করছে আজকাল, ঘরের মেয়েরা বোনরা, গ্রুপ লোন, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, সুদের কারবার, লোক আসছে একসঙ্গে জড়ো হয়ে সুদের কারবার করছে, আর আপনি হাজী সাহেব, সুফি সাহেব, মাওলানা সাহেব, দরবেশ সাহেব, নামাজি সাহেব আপনার বৌমা সুদের কারবার করছে, আর আপনি সেই ঘরে তাকে বারণ করেননি, আপনার নামাজ কাজে লাগবে? অত সহজ নয়, ইসলাম বুঝতে হবে। আপনার মেয়ে ডাক্তার হোক, আপনার মেয়ে হায়ার এডুকেটেড হোক, কিন্তু পর্দার মধ্যে, হিফাজতের মধ্যে, তার মধ্যে কোরআনের তালিম দিতে হবে, তার মধ্যে রাসূলের তালিম দিতে হবে, তার মধ্যে দ্বীন শিখিয়ে দিতে হবে। তারপরে সে যদি কোনো অন্যায় করে, তাই আপনাকে আর লাগবে না, কারণ আপনি তাকে শিখিয়ে দিয়েছেন, তালিম দিয়েছেন, গাইড করেছেন, সে বড় হয়েছে, হয়ে অন্যায় করছে, তার দায় শেষ।